হিট অ্যালার্টেও চলছে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডির শহীদ বুদ্ধিজীবী ডক্টর আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ। যাচ্ছি সেখানে। শাকির, রাজধানী ঢাকা সহ 5টি জেলায় মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকলেও কিন্তু খুলেছে, অর্থাৎ ক্লাস চালু রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে। আমরা দেখতে পেয়েছি প্রাথমিক বিদ্যালয়ের এই ক্লাসগুলো সকাল 8টায় শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা যথারীতি তাদের যে শ্রেণী কার্যক্রম সেটিতে অংশগ্রহণ করছেন। যদিও অভিভাবকরা বলছেন যে এই কটা দিন হয়তো বন্ধ না হয় অনলাইনে ক্লাস নিয়ে আসলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার যে জায়গাটি সেটি নিশ্চিত করা যেত, এবং তারা বলছেন যে তারা অনেকটা ঝুঁকি নিয়ে তাদের সন্তানদেরকে স্কুলে নিয়ে আসছেন। আবার আমরা দেখতে পেয়েছি অনেক স্কুলে শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা কিছুটা কম। সেই ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যদি কোনো শিক্ষার্থী আসলে স্কুলে আসতে গিয়ে এই গরমের কারণে আসলে সে অসুস্থ বোধ করে, সেই ক্ষেত্রে সে যদি স্কুলে না আসে তার অনুপস্থিতির বিষয়টি আসলে সেটিকে মানবিক বিবেচনায় দেখা হবে, এমনটি কিন্তু শিক্ষা প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষ বলেছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এই তীব্র গরমে বা এই হাসপাস অবস্থায় যারা ক্লাস করতে এসেছেন তারা কিন্তু অনেকেই আসলে অনেকটা ঘেমে ক্লাসরুমে প্রবেশ করেছেন, এবং যেহেতু শ্রেণীকক্ষগুলো খুব বেশি আসলে বড় হয় না, পাশাপাশি আলো বাতাসের যথাযথ ব্যবস্থায় অনেক শ্রেণীকক্ষে থাকে না, সেক্ষেত্রে তারা স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়তে পারেন এমনটি কিন্তু আশঙ্কা করছেন অভিভাবকরা। এবং অভিভাবকরা বলছেন যে মাধ্যমিকের ক্লাস যেখানে বন্ধ রয়েছে সেখানে মাধ্যমিকের তুলনায় প্রাথমিকের শিক্ষার্থীরা আসলে অনেকটাই তাদের যে স্বাস্থ্যগত জায়গাটি সেটিতে তারা অপেক্ষাকৃত দুর্বল। সেই ক্ষেত্রে এই কোমলমতি শিশুদের জায়গাটি বিবেচনা করে মাধ্যমিকের মতো প্রাথমিকে এই কয়েকটি জেলায় হলেও অন্তত যে জেলাগুলোতে আসলে তীব্র তাপপ্রবাহ চলছে সেই জেলাগুলোতে আসলে স্কুল বন্ধ রাখা যায় কিনা অথবা অনলাইনে ক্লাস করা যায় কিনা সেটি আবারও ভেবে দেখার জন্য শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রাথমিক এবং গণশিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এই যে সময়টিতে কিন্তু প্রাক প্রাথমিকের ক্লাস যেটি সেটি বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ ক্লাস 1-এর নিচে যারা আছেন শিক্ষার্থী তাদেরকে কিন্তু স্কুলে আসতে হচ্ছে না, তাদের ক্লাসটি কিন্তু বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি 5টি জেলায় ঢাকা সহ আসলে তীব্র তাপপ্রবাহের কারণে যে জেলাগুলোতে হিট অ্যালার্ট বা সারা বাংলাদেশে হিট অ্যালার্ট চলছে, যে জেলাগুলোতে আসলে 40 ডিগ্রিরও বা 42 ডিগ্রিরও উপরে তাপমাত্রা, সেই 5টি জেলায় কিন্তু এই যে স্কুল যেগুলো মাধ্যমিক পর্যায়ের আছে সেগুলো বন্ধ রাখা হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ের কোনো স্কুল অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো স্কুলেই কিন্তু কোনো এলাকায় বন্ধ হয়নি। মাধ্যমিক পর্যায়ে কিন্তু এবার ক্লাস শনিবারে অর্থাৎ শিক্ষণ ঘাটতি যেটি হয়েছে বন্ধ থাকার কারণে সেই ঘাটতি পূরণকল্পে কিন্তু এবার শনিবারেও মাধ্যমিক পর্যায়ের ক্লাস হবে এমন ঘোষণা দিয়েছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু শনিবারের ক্লাস যেটি সেটি আগের মতোই ছুটি থাকছে। তবে যারা শিক্ষার্থী আছেন তারাও কিন্তু বলছেন যে স্কুলে আসতে গিয়ে তাদের যে যাতায়াতের জায়গাটি যেটি সেটিতে তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে, বিশেষত যেটি বলা হচ্ছে মর্নিং শিফটের কারণে শিশুরা কোনোভাবেই প্রভাবিত হবে না, কিন্তু শিশুরা বলছে যে তারা যখন বাসায় যাবেন স্কুল ছুটি হওয়ার পর সেই সময়টি কিন্তু 11টা থেকে 11:30 12টা, সেটি প্রচণ্ড তাপের কারণে আসলে তাদেরকে বাড়ি পৌঁছতে গিয়ে কিন্তু তাদেরকে নাকাল হতে হয়। এবং আমরা দেখতে পেয়েছি গতকালও কিন্তু বেশ কিছু শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ের কিন্তু স্কুলেই এই গরমের কারণে অসুস্থ হয়ে গেছে, এবং সারা দেশে আমরা কিন্তু বেশ কিছু হিট স্ট্রোক ধারণাগত যেটি ধারণা করা হচ্ছে যে এটি আসলে হিট স্ট্রোক হতে পারে এমন কিছু শিক্ষক শিক্ষার্থীর খুব করুণ পরিণতি বা অনেকের মৃত্যু কিন্তু আমরা গতকাল দেখতে পেয়েছি। সব মিলিয়ে পুরো ব্যবস্থাটির বা পুরো সিদ্ধান্তের প্রেক্ষিতে অভিভাবকরা বলছেন এখনই জরুরি ভিত্তিতে আসলে হয়তো অনলাইন ক্লাস না হয় বন্ধ রাখা যদি যায় সেক্ষেত্রে শিশুদের স্বাস্থ্যগত ঝুঁকির যে জায়গাটি সেটি থেকে আসলে তাদেরকে সুরক্ষা দেওয়া যাবে। এবং শিক্ষা বিশেষজ্ঞ যারা আছেন তারাও কিন্তু বলছেন যে এটি একটি সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে প্রতি বছর এই যে দুর্যোগগুলো আসে হয়তো শৈত্যপ্রবাহ অথবা তীব্র তাপপ্রবাহ বা বন্যা খরাসহ নানা যে দুর্যোগগুলো আসে সেই দুর্যোগগুলো সময় যে ছুটিগুলো থাকে সেগুলো কিভাবে পুষিয়ে নেওয়া যায় সেটি বছরের শুরুতেই একটি পরিকল্পনা করলে আসলে এই তীব্র তাপপ্রবাহে বা তীব্র আসলে প্রতিকূল পরিবেশে কিন্তু স্কুল খোলা রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন হয় না, যদি সেটি বছরের শুরু থেকেই পরিকল্পনা রাখা হয় যে এরকম দুর্যোগ আসলে বা এরকম খরা অথবা বন্যা বা অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগগুলো আসে সেইগুলোর সময় স্কুল বন্ধ থাকলে কী প্রক্রিয়া সেই কোন ঘাটতিটি আসলে পূরণ করা হবে সেটা যদি বছরের শুরু থেকে পরিকল্পনা করা হয় সেই ক্ষেত্রে আসলে খুব বেশি একটা হিমশিম খেতে হয় না, এমনটি কিন্তু বলছেন শিক্ষা বিশেষজ্ঞরা। পাশাপাশি আমরা যে
মন্ত্রীদের সঙ্গে কথা বলেছি। দুটি মন্ত্রণালয় এই বিষয়গুলো আসলে দেখভালের দায়িত্বে আছে, একটি শিক্ষা মন্ত্রণালয়, অন্যটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দুটি মন্ত্রণালয় কিন্তু বলছে যে তারা আসলে যদি কোথাও 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা চলে যায়, সেই ক্ষেত্রে স্থানীয় শিক্ষা অফিস অর্থাৎ জেলা প্রাথমিক শিক্ষা অফিস অথবা সেই প্রাথমিক শিক্ষা অফিসের পাশাপাশি যে মাধ্যমিক শিক্ষা অফিস, তারা কিন্তু এই যে ক্লাস বন্ধ বা ক্লাস চালু রাখার বিষয়টি আঞ্চলিকভাবে সিদ্ধান্ত নিতে পারে। এবং শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে এক জায়গায় তাপমাত্রা বাড়লে বা একটি জেলায় বা দুটি জেলায় যদি তাপমাত্রা অত্যাধিক থাকে সেই ক্ষেত্রে, বা একটি বিভাগে যদি তাপমাত্রা অতি বেশি থাকে, সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশের ক্লাস বন্ধ করা কোনোভাবে যুক্তিযুক্ত নয়, এমনটি কিন্তু বলছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। তবে অভিভাবকরা বারবারই বলছেন তাদের সন্তানের সুরক্ষার দিকটি বিবেচনা করে যেন অনলাইনে ক্লাস নেওয়া হয় বা বিদ্যালয়টা অন্তত পক্ষে আরও এক সপ্তাহ যেন বন্ধ রাখা হয়, এমন কিন্তু দাবি জানিয়েছেন অভিভাবকরা। তো আমরা দেখতে পেয়েছি প্রতিটি স্কুলেই প্রায় স্বাভাবিক সময়ের মতো উপস্থিত শিক্ষার্থীরা আছেন, তবে কিছু কিছু ক্লাসে উপস্থিতির সংখ্যা কিন্তু খুবই কম এবং সেই ক্লাসগুলোতে শিক্ষার্থীরা কিন্তু আসছেন না, তাদের অনেকেই অসুস্থ, পাশাপাশি অনেকের বাবা মাই কিন্তু বা অভিভাবকরাই কিন্তু সেই ক্লাসগুলোতে তাদের সন্তানদেরকে পাঠানোর ব্যাপারে আগ্রহী হচ্ছেন না। তো সব মিলিয়ে এই ছিল স্কুল খোলার দ্বিতীয় দিনে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস যে চালু রয়েছে, সেই ক্লাস চালু নিয়ে যে আনুষঙ্গিক খবরাখবর, সেটি এই ছিল আজ আমার কাছে সর্বশেষ।